প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো এমন সব পরিস্থিতির সৃষ্টি হয় যখন বড় রাজনৈতিক শক্তিগুলো ব্যর্থ হয়, আর তখনই মূলত এক অস্বাভাবিক সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তারা বাংলাদেশের জনগণের স্বার্থের পরিবর্তে বিদেশি রাষ্ট্রগুলোর স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি 2007 সালের 111-এর কথা। আমরা সম্প্রতি বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কথা। সম্প্রতি সংবাদ মাধ্যমে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন সব চুক্তি করেছেন যে চুক্তির ফলে বাংলাদেশের জনগণকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছেন। আর এই সময়ে এসে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে বিগত রেজিমের সময় যারা অ্যালায়েন্সভুক্ত ছিল, বিশেষ করে 14 দল, এর বাইরে ওই সময়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় পার্টি জাপা, বলতে গেলে রাজনৈতিক অঙ্গনে নিষ্ক্রিয়। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আর অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে 14 দল এবং জাতীয় পার্টি জাপার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা না হলেও তাদের উপর এক অঘোষিত নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে ধারণা করা যায়। তারা মাঠ পর্যায়ে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তারা তাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারছে না। শুধু তাই নয়, বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একটি অংশ রাজনৈতিক ময়দানে নিষ্ক্রিয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুন্নি গভর্নর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কথা, বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং জাকের পার্টি সহ অপরাপর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এমত অবস্থায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে শোরগোল হচ্ছে। যদি এই সমস্ত রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক শক্তিগুলোকে মাইনাস করার চেষ্টা করা হয়, তাহলে এই সমস্ত মাইনাসে প্লাস হবে, একথা নির্দ্বিধায় বলা যায়। যেমন আমরা বলতে পারি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ আরো অপরাপর সুন্নিগণ রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে নেমে পড়ে, তাহলে নতুন পরিস্থিতির সৃষ্টি হবে, একথা বলার আর অপেক্ষা রাখে না। আর যদি এই ধরনের কোনো নতুন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকটের সৃষ্টি হবে, যা এই জাতি বহন করতে পারবে বলে আমাদের মনে হয় না। তাই বর্তমান বিএনপির সরকার নতুন করে এই বিষয়টি ভেবে দেখবেন, এটি আমাদের প্রত্যাশা।